এক গ্রামে এক কুয়ো ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারই বালতি শূন্য, দড়ি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কুয়া ভুতুড়ে। এখানে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কতদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কুয়োতে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক কুয়োতে নামতে রাজি হলো। সে বলল, আমি কুয়োতে নামব, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হলো, দড়ির ওপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকতেও পারে। কিন্তু যুবকের এক কথায় সে নামবে, এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকে উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল কুয়োর মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। এই শয়তান বাঁদরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বাঁদরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে। এই জন্যে স্বাভাবিকভাবে সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোর ভূতের মতন মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো ভূতটা উঠে আসছে, তাই দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়ল না, তার মা ও বাবা। বহু কষ্ট ছেলেকে টেনে তুলল ওপরে, ফলে তার ছেলে নিশ্চয়ই মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও